বাংলা শেখার সময় স্বরবর্ণের ক্ষেত্রে অ আ হস্যই, সেক্ষেত্রে বলা হতো হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, আর এক রস্যইতে ইউনুস তিনিও কি পাচ্ছেন ভয়? তার কারণ পঞ্চভূতে ভীত এবার বাংলাদেশ। সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। পঞ্চভূতে ভীত বাংলাদেশ, তার কারণ এবার কি ভারতের পর বাংলাদেশকে ঘিরে ফেলছে আমেরিকাও। বাংলাদেশের একের পর এক চক্রান্ত, একের পর এক অভিসন্ধি তা ক্রমশ প্রকাশ্যে আসার পর এবার আর ছাড় নয়, কারণ বাংলাদেশের চারিপাশে এবার নজরদারি, কারণ এই ধরনের বিশৃঙ্খলা, অশান্তি, হিংসা এবার পঞ্চভূতে ভীত বাংলাদেশ। ক্রমশ এক এক্সক্লুসিভ আজ সিএন নিউজ রুমে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের জানাই যে ইতিমধ্যেই আমেরিকা তাদের নতুন করে সমরনীতি সাজাচ্ছে। পঞ্চভূতে ভীত বাংলাদেশ জোরালো হচ্ছে এই সওয়াল, তার কারণ ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত আজ সিএন নিউজ রুমে আপনাদের জানাবো। ভারতের পর আমেরিকাও কি ঘিরতে চাইছে বাংলাদেশকে? ভারতের পর আমেরিকাও কি বাংলাদেশকে ঘিরতে চাইছে? বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে এবার আমেরিকার সমরনীতিতে কি নয়া কৌশল? ইতিমধ্যেই একের পর এক সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছে, আর যা পাওয়া যাচ্ছে আভাসটা আপনাদের আরো বিস্তারিত জানাবো। তার কারণ এই বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেকটা দিন, সেই 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়েছিলেন, তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু আদতে সেটা আন্দোলন ছিল না, ছিল কি অভিসন্ধি। কিন্তু তারপর পরিস্থিতি ক্রমশ প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আর প্রতি মুহূর্তে সব খবর আপনাদের সামনে এক্সক্লুসিভ সবার আগে তুলে ধরছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এই মুহূর্তে সিএন নিউজ রুমে আমার সঙ্গে সত্যজিৎ। ভারতের বিভিন্ন রকম বাংলাদেশের একের পর এক অভিসন্ধির পর ভারতও প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবং প্রত্যেকটা নিউজ রুমে তোমার কাছ থেকে যা পেয়েছি এখনো পর্যন্ত, যে নতুন নতুন সমরাস্ত্র, অত্যাধুনিক অস্ত্র ভারতও পাল্টা তার বাংলাদেশের কৌশলকে ব্যর্থ করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমেরিকা তাদের এবার এই সরাসরি এই পদক্ষেপের বিষয়ে কি পাওয়া যাচ্ছে খবর? খুব গুরুত্বপূর্ণ বিষয় অভিক, কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ যেটা করছিল তা হলো যে আমেরিকা আমাদের সঙ্গে আছে, চীন আমাদের সঙ্গে আছে, কিন্তু গতকাল থেকে যে পরিবর্তিত ছবিটা দেখতে পাচ্ছি, যে নির্দিষ্টভাবে তুমি দেখবে যে আমেরিকার তরফে একটা প্রতিনিধি দল গেছে বাংলাদেশে, এবং মোহাম্মদ ইউনুস সরকার তারা বক্তব্যে তারা বৈঠক করেছেন, এবং তারপর সেই প্রতিনিধি দলের যে মোটামুটি আবদার, দাবি দেওয়া, তা শুনলে যে কোনো বাংলাদেশি নাগরিক তো বটেই, অনেকেরই চোখ কপালে উঠবে। এই প্রতিনিধি দল বলছেন যে তারা সাগর, অর্থাৎ সেন্ট মার্টিন যে দ্বীপ প্রথম থেকে আমেরিকা চাইছে অনেকগুলো কারণে, তার মধ্যে জিওপলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে অনেক বিষয়। এই দ্বীপের কাছাকাছি নাকি প্রচুর তেল ভাণ্ডার আছে, ফসিলস আছে, সেখান থেকে তারা সেগুলোকে খনন করে বিভিন্ন প্রক্রিয়া করতে চান, এবং নির্দিষ্টভাবে এই মুহূর্তে বাংলাদেশের না বলার জায়গাও হয়তো নেই। সে কারণে ইউনুসের একটা ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, সেই প্রবাদ বাক্যটা আছে না, ওরকম টাইপের। এবং তারপর যে একদম বিস্ফোরক তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, যে ছবি আমরা স্ক্রিনে দেখাবো, তা হলো যে মোহাম্মদ ইউনুস এরপর তড়িঘড়ি হঠাৎ কি জানি না কেন হলো, একদম 3 সেনা প্রধানের সঙ্গে তিনি বৈঠকে বসে পড়লেন। আমরা সিএনএ স্ক্রিনে সেই ছবি দেখাবো, যে মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 স্থল, জল এবং পদাতিক 3 সেনাপ্রধানের সঙ্গে তিনি বৈঠকে বসে পড়লেন, এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। কি গোপন আলোচনা হলো তা তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে। এবং তার সঙ্গে যে তথ্য আমরা জানিয়ে রাখবো, যে নির্দিষ্টভাবে আতঙ্ক হয়তো তৈরি হওয়ার মতো অবস্থা, তার কারণ বাংলাদেশ তারা ইতিমধ্যেই অনেক বড় বড় ঘোষণা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কখনো তাদের নেতারা, কখনো তাদের জেল ফেরত জঙ্গিরা, বিভিন্ন ঘোষণা চলছে। তবে আজকে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে, যে এরিক গারসেটি, তিনি ইউএস অ্যাম্বাসেডর ভারতে যিনি আছেন, তিনি তার যে এক্স হ্যান্ডেলে পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে ডোনাল্ড লু, মার্কিন সহকারী সচিব, তিনি বিদেশ সচিব, তিনি ইতিমধ্যেই ভারতে এসছেন। এবং ডোনাল্ড লু অনেকেই নাম শুনেছেন আপনারা, যে প্রথম থেকেই বাংলাদেশের এই ইউনুসের সঙ্গে তার সখ্যতা একদম সর্বজন বিদিত। কিন্তু বর্তমান যে মার্কিন নীতি হতে চলেছে, আমেরিকার যে নীতি হতে চলেছে, সেই আমেরিকার নীতির জায়গায় ডোনাল্ড লুও বাদ পড়ছেন না, কারণ দেশটার হাল ধরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, ডোনাল্ড লু সেই একই নীতি হতে বাধ্য। যদিও আর কটা দিনের ব্যাপার মাত্র, বাইডেনের বিদায় প্রায় চলেই এসছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে ডোনাল্ড লু তিনি সফর করবেন ভারতে, একই সঙ্গে তিনি শ্রীলঙ্কায় যাবেন, নেপালে যাবেন,
খেয়াল করে দেখবেন ডোনাল্ড লুর এই সফর, অর্থাৎ বাইডেন চলে যাচ্ছেন, কার্যত বাইডেনের যাওয়ার সময় চলে এসছে, ট্রাম্প আসছেন, তার আগে মার্কিন বিদেশ সচিব সহকারী সচিব ডোনাল্ড লু তিনি ভারতে এসছেন, এবং সেই তালিকায় রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। তালিকায় নেই বাংলাদেশ। পরিবর্তে বাংলাদেশের জন্য উপহার হচ্ছে এটাই যে তাদের একদম সেন্ট মার্টিন সংলগ্ন যে সাগর আছে সেখানে মার্কিন দপ্তর থেকে একদম সরাসরি বার্তা, তারা সেখানে ব্যবসা করতে চাইছেন, সেখানে তেল খনন করতে চাইছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আমরা তো সেটা জানি না। কিন্তু আলটিমেটলি একটা বড় অংশ মনে করছে যে ধীরে 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 মার্কিন বিষ্ণজরে পড়ে বাংলাদেশকে ধীরে ধীরে হয়তো ঘেরার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ এর আগে অভিক তুমি মনে করে দেখবে যে ব্রিটিশ পার্লামেন্ট বলো আর ব্রিটেনের তরফে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এই বাংলাদেশটা কার্যত জঙ্গি দেশে পরিণত হয়েছে।